পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে হাটে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের পশু। খামার থেকেও বিক্রি হচ্ছে অনেক পশু। তবে এবছর গরুর দাম আগের তুলনায় বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, গোখাদ্যের বাড়তি দাম, শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় এবার গরুর দাম বেশি। মালিক পক্ষ গরুর দাম অনেক চায়, কিন্তু আমাদের তত দাম পছন্দ হয় না। আমার প্রায় ক্ষমতার উঠবে, অনেক উঠবে। অধিকাংশ গরুর দামই ওদের অনেক চাইতে আছে, কিন্তু বেচা কিনা কম। যাচাই বাছাই করে দেখলাম আসলে গরুর দাম মানে বিপুল পরিমাণে। এই যেমন আমি এখানে আসছি 3 ঘন্টা হয়ে গেছে, তো অনেক গরু দেখছি, বাট গরু দাম হচ্ছে না, মানে উল্টাপাল্টা দাম হচ্ছে। আসলে এটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, কিন্তু তারা বলতেছে যে আসলে দাম কম, কিন্তু আমরা সব দেখতেছি গরুর একটা দাম যদি 50-60 হাজার টাকা দাম হয়, সেখানে 1 লাখ টাকা তারা যাচ্ছে, প্রায় 20-30 হাজার টাকা ডিফারেন্স পাচ্ছি আমরা। জেলার আমতলী উপজেলা পৌর গরুর হাট ঘুরে দেখা যায় ক্রেতা বিক্রেতা ও পর্যাপ্ত গরুর উপস্থিতিতে জমজমাট হাট। বিক্রেতারা ইচ্ছে মতো দাম চাইলেও ক্রেতারা দরদাম করেই পছন্দের পশু কিনছেন। হাটে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আমরা আজকে কোরবানির শেষ বাজার, তো সেক্ষেত্রে প্রায় 2,500 থেকে 3,000 গরু, মহিষ, ছাগল ভাড়া উঠেছে। আমরা আশা করছি প্রায় 1 থেকে 1,500 গরু মহিষ এখানে বিক্রি হবে। আমাদের এখন পর্যন্ত হয়তো 4 থেকে 500 এরকম গরু বেচা কিনা হয়েছে। তবে আমরা যেটা আশা করছি বিকেল নাগাদ কোরবানির যে আসলে পশু ক্রয় বিক্রয়টা বিকেলের থেকে শুরু হবে। গত বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা। আবার দাম বেশি হলেও দেশি গরু কিনতে পেরে খুশি অনেকে। মাশাআল্লাহ, ভালো একটা গরু কিনেছি। আর এখানে যত গরু দেখতেছি সকল গরুগুলোই আমাদের দেশীয় ফার্মের গরু এবং দেশীয় খামারের গরু। খুব সুন্দর আমাদের গ্রামের গরুগুলো, গ্রামের যে কৃষকরা, তারপর খামারিরা আছে গ্রামের, এরা গরু বিক্রি করতেছে। আর গ্রামের যে সাধারণ লোকেরা আছে, আমাদের মতো যারা কোরবানি ধরে কিনতেছে। আমি নোয়াখালী থেকে আইছি, মোটামুটি সুবিধা আছে। আমি 10টা গরু কিনছি, আরো 2-4টা কিনবো। মানে আইসি গরু কিনতে বাজেট 75 কি আসে, এর মধ্যে গরু কিনবো, ঘুরিয়ে যাচাই বাছাই করে গরু কিনবো। গোখাদ্যের বাড়তি দাম এবং গরু পালনে অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় এবছর গরুর দাম একটু বেশি বলে স্বীকার করেছেন খামারি ও ব্যাপারীরা। 3টে গরু পেয়েছি, সীমিত লাভ আজকে বাজারে, সীমিত লাভ। আর 2টা গরু আছে, 1.5 লক্ষ টাকা চাইছি, 1,32,000 টাকা বলে, কিন্তু 40,000 টাকা বিক্রি দেওয়া সম্ভব। কিছু লাভ আছে 40 বিক্রি দিলেন। গরু আসছে অসম্ভব গরু আজকে বাজারে, কোরবানির বাজার তো খুব। আমি এই সর্বোচ্চ পাচ্ছি, এখন হয়তো আমার শখের জন্য পাচ্ছি, এখন হয়তো বিক্রি করার জন্য বুড়ো মানুষ পাচ্ছি পারি, সব কিছু পারি, বিক্রি করে বাজারে আনছি। আচ্ছা, বাড়ি বসে বছর 3 লাখ, এখানে বছর 80, আমি চাইছি 4 লাখ। হ্যাঁ, এখন 3.5 ঘরে হয়তো আমি ইনশাল্লাহ 10 হয়তো পৌঁছাইতে পারতেছি। কত কেজি ওয়েট হবে? এটা হবে প্রায় 400 কেজি। গরু এ বাজারে প্রচুর গরু ওঠে। আমি 3টে গরু আনছি, বিক্রি হয় না এখন একটাও। বিক্রি করতে গেলে লজের পরিমাণ বেশি আছে, বাজার সীমিত। বাজার করছি, বাজার গরম না, গরুর পরিমাণ বেশি, এই জন্য বিক্রি কম আছে। গাই বেশি আনছি, বেশি এই এত যানবাহনের মধ্যে বেশি ভালোই হয়েছে, বুঝলেন, দাম বেশি একটা। আমি 4টে গরু নিয়েছি, গরুর দাম খুবই কম, একটা গরু বেশি, লসে বেশি। গত বছরের চেয়ে এবছর 20,000 হলে গরুতে দাম কম। মহিষ নিয়েছি বাজারে 1,30,000 বলতে আছে, তারপর বাজার দর মতো বিক্রি করবো। আমরা 8টি গরু নিয়ে আসছি, এখন পর্যন্ত 1টি গরু বেচা কেনা হয় নাই। প্রচুর পরিমাণ কাস্টমার আছে, কিন্তু তারা ক্রয় করতে পারতেছে না, আর আমরাও বিক্রি করতে পারতেছি। বাজারে পরিস্থিতি যথেষ্ট খারাপ, বুঝছেন। 8টা গরুলেই 2টে বেচছি, একটা ভালো দাম কয় না, এবং খুব গরম, 700 টাকা পড়তে কেজি কয় না, এই অবস্থা। হাটে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি পশুকে চেক করে হাটে প্রবেশ করানো হচ্ছে। রোগাক্রান্ত বা কোনো ধরনের অসুস্থ গরু, মহিষ হাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গবাদি পশুর হাটগুলি সব উপজেলাতেই আমরা মনিটরিং করছি। আমাদের জেলায় 16টি ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, তারা এই মনিটরিং করছে। যদি অসুস্থ গরু কিংবা কোনো পশু সেগুলি সুচিকিৎসা এবং সেই হাট থেকে মানে নির্ধারিত দূরত্বে নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে সিজ করবে, কারণ হচ্ছে যে ইনফেকশন যাতে সব গরুতে না ছড়ায়। তা আমরা আজকেও আমি মনিটরিং করেছি, আমতলী যে হাটটি রয়েছে সেখানে দেখতে পেয়েছি যে এখানে কোনো অসুস্থ গবাদি পশু নেই।
সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।